আর আমাদের দেশে এসে এই বর্তমান যুগেও সেরকম কোনো বিপ্লব তো শিল্প বিপ্লব তো হচ্ছে না, উল্টো তারা টিকটকে বিপ্লব করছে। শিল্প বিপ্লব যদি চিন্তা করি, ইংল্যান্ডে তারা বিভিন্ন ধরনের পণ্যর বিপ্লব শুরু করে। টাকা বা মুদ্রা, সোনা, এই ধরনের রত্ন চলে আসবে। যে ভারতের মানুষজন একটু বোকা টাইপের, যদি কোনো একটা প্রজেক্ট হাতে নেয় বাংলাদেশ সরকার, তখনও তাদের প্রযুক্তিগত দিক থেকে বিদেশের উপরেই নির্ভর করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি কথা বলবো ইতিহাস নিয়ে। ইতিহাসে ইংল্যান্ডের কথা যদি চিন্তা করি, 1733 সালে তাদের দেশে বিপ্লব শুরু হয়। সেটা হলো শিল্প বিপ্লব। তো আর আমাদের দেশে এসে এই বর্তমান যুগেও সেরকম কোনো বিপ্লব তো শিল্প বিপ্লব তো হচ্ছে না, উল্টো তারা টিকটকে বিপ্লব করছে। তার টিকটকে ভাইরাল হওয়ার বিপ্লব শুরু করেছে এই জেনারেশন। তো এদের দ্বারা কোনো আবিষ্কার সম্ভব হবে কি না সেটা আদৌ আমার জানা নেই। আর শিল্প বিপ্লব যদি চিন্তা করি, ইংল্যান্ডে তারা বিভিন্ন ধরনের পণ্যর বিপ্লব শুরু করে। তারা একটি সময় তাদের বিপ্লবে এত পরিমাণে বিপ্লব হওয়ার পরে তাদের ধন সম্পদ এবং খাবার দাবারের সব দিকেই উৎপাদন এত পরিমাণ বেড়ে গিয়েছিল বন্ধুরা। তারা বিভিন্ন দেশে তারা চিন্তা করতে শুরু করলো যে আমাদের দেশে তো পর্যাপ্ত পরিমাণে খাবার আছে এবং পর্যাপ্তরও বেশি আছে। তখন তারা চিন্তা করতে শুরু করলো যে আমাদের তো অপ্রয়োজনীয় জিনিসগুলো অন্য দেশে নিয়ে রপ্তানি করলে তখন আমাদের তো টাকা বা মুদ্রা, সোনা, এই ধরনের রত্ন চলে আসবে। তখন তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশে চলে আসছিল। তখনই তারা চিন্তা করলো, তখন তারা ভারতে চলে আসে। তখন ভারতে চলে আসার পরে ভারতে অনেক দিন ব্যবসা বাণিজ্য করতে করতে তারা বুঝতে পারলো একটা তাদেরকে তাদের সাথে ব্যবসা বাণিজ্য না করে তাদেরকে গোলাম বানানোটাই বেশি বেটার হবে। তখন তারা ভারতকে গ্রাস করে ফেললো। সে গ্রাস তো একেবারে করতে পারেনি, ধাপে ধাপে তারা করেছিল তাদের ট্যালেন্ট দিয়ে। সে সে কথা আজকে না বলি, সেটা বলতে গেলে পেছিয়ে যাব বেশিরভাগই। তো তারা এভাবে তাদের অর্থনীতির ভিত অনেকটা বেরিয়ে এনেছিল। আর বাংলাদেশ যদি চিন্তা করি বর্তমানে, তখন তারা কি করতেছে? টিকটকে রিলস বানাচ্ছে আর সারাদিন রিলস দেখছে। এর বাইরে তাদের কোনো সেরকমই কিছু নেই। আর ঢাকার শহরে যারা উন্নত ফ্যামিলির যারা আছে, তারা কি করতেছে? তারা শুধু শিখতেই আছে, তাদের কোনো পরিবর্তন দেখতেছি না। তারাও তো অনেক উন্নত ফ্যাসিলিটি পাচ্ছে। তো বাংলাদেশে কি সেই রকমই বিপ্লব হবে না? নাকি সারা জীবন অন্যদের কাছ থেকে কপি করে এনে তারা নিজেরা তৈরি করবে এক একটা জিনিস? তো তারা ইতিমধ্যে অনেক কিছু করে ফেলেছে। অন্যদিকে যদি যাই, জাপান কিন্তু তাদের বিপ্লবটা কপি করেই শুরু করেছে। তাও ইংল্যান্ড থেকে যখন বিপ্লবটা শুরু হয়, ইউরোপের বিভিন্ন দেশে তারা ওই তাদের বিপ্লবের ভিতর দিয়ে কিছু কপি করে তারা নিজেরাও আহ, অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে। এবং জাপান অনেক দূর থেকেও তারা ইংল্যান্ডের থেকেই কিন্তু তারা কপি করে বিষয়গুলো নিজেরা অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে। আর বাংলাদেশে তো সেরকম কিছু হচ্ছে না। বাংলাদেশ যদি বলি, ভারত যদি বলি, ভারতেও কিন্তু তেমন কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না সম্ভাবনা। তারাও যা করেছে সম্পূর্ণ বাহির থেকে কপি করা জিনিস। তো কপি করা বলতে তারা অন্য দেশ থেকে শিখে তারপর তাদের নিজেদের কোনো সেরকমে একান্তই নিজেদের আবিষ্কার বলতে আসলে কিছুই আমরা, এমনকি বর্তমান যুগে কোনো কিছু প্রযুক্তিগত দিক থেকেও যদি কোনো একটা প্রজেক্ট হাতে নেয় বাংলাদেশ সরকার, তখনও তাদের প্রযুক্তিগত দিক থেকে বিদেশের উপরেই নির্ভর করতে। সাধারণ কৃষিক্ষেত্রেও আধুনিক যন্ত্রপাতিগুলো বিদেশ থেকে আমদানি করা হয়। এবং এগুলো তো নিজেদের দেশে আবিষ্কার করানো যেতে পারে। হ্যাঁ, করা হয়, তবুও তারপরেও এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশ থেকে আনানো হয়। অল্প পরিমাণে বাংলাদেশে তৈরি করা হয়। এবং সেগুলোও দেখবেন কি সর্বক্ষেত্রে তাদের থেকে শেখা এবং কপি করা।
এবং বাংলাদেশে দেখবেন যে যে আধুনিক যন্ত্রগুলো বাংলাদেশে আছে, এই যন্ত্রগুলো বিদেশে অনেক আগে থেকেই ব্যবহার করা হয়েছে এবং তাদের এখন বর্তমানে আরও বেশি অ্যাডভান্স লেভেলের আধুনিক যন্ত্রপাতি, আর তাদের পুরনো মডেলগুলো দেখবেন কি বাংলাদেশে। এই পরিবর্তন যতদিনে না আসবে ততদিনে বাংলাদেশে আসলে পরিবর্তন হবে না, অর্থনীতিতে সেরকম পরিবর্তন হবে না। আমরা যতই রাজনীতিবিদদের দোষ দিই এবং সরকারকে দোষী, আসলে এই তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই, তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা নিজেরাই হলাম অপদার্থ। আমরা নিজেদের কোনো ওই রকমের উন্নত চিন্তা ভাবনা নেই। আমরা সারাদিন ওই টিকটক নিয়ে বসে থাকি, সারাদিন ওই রিলস নিয়ে বসে থাকি। আমাদের দিয়ে ওই আমরা নিজেরা যদি ভালো হয়, আসলে কথায় আছে না, নিজেরা ভালো হও তারপর অন্যকে বলো। তো নিজেরা জনগণ নিজেরা যদি ভালো না হয় তাহলে ওই সরকার একা পারবে না যে তোমাদের সবাইকে ওই উন্নত করে ফেলবে, আর রাতারাতি তোমরা সবাই বড়লোক হয়ে যাবে, আধুনিক হয়ে যাবে। এটা আসলে কখনো সম্ভব না। এই আমরা সরকার পতন করেছি তাতেই যে আমাদের উন্নতি হয়ে যাবে, এটা আসলে আসল কথা না। এই যে নিজেরা আগে শিক্ষাগত দিক থেকে উন্নত হও। তোমরা আসলে লেখাপড়া করো ঠিকই, কিন্তু আসলে যে ওই যে বই পড়ার ক্ষেত্রে তোমরা অনেক কিছু অনীহা করো, পড়ো পাশের জন্য, নিজেরা আসলে ওই শেখার জন্য আসলে কিছু পড়ো না। এই জন্যই তোমাদের এই হাল। এই দিকটা যতদিনে ঠিক না করবে অতদিনে উন্নত হওয়া সম্ভব না। এটাই শেষ কথা। ধন্যবাদ সকলকে।